তীব্র দাবদাহ এখনো শুরু হয়নি। তবে এখন থেকেই জলসংকটে ভুগছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন 41 নম্বর ওয়ার্ডের দামোদর কলোনি এলাকার মানুষেরা। এমনই চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। এলাকাবাসীদের অভিযোগ, তারা নিজেদের উদ্যোগে সাবমার্সিবল পাম্প বসানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু প্রাক্তন স্থানীয় কাউন্সিলর সেই কাজে বাধা দেন। এর জেরে ব্যাপক জলসংকটের মুখে এলাকাবাসীরা। আরও অভিযোগ, শুধু জলের সমস্যা নয়, এলাকার জল নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়েছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই প্রশাসনের। ড্রেন নেই আর কল নেই, জলের ব্যবস্থা আমাদের খুব অসুবিধা। আর ড্রেনের খুবই অসুবিধা, নিজের বাড়িতে সব ভর্তি করে রেখেছে, সব ময়লা জল ওখানে জমা হয়, তারপর দিন সকালে জলটা আমাদের বালতি করে ফেলতে হয়। এটা আমাদের ড্রেন চাই, হ্যাঁ বাড়ির জলটা ফেলতে হয়, এদিকে ওদিকে ফেলতে হয়। পানি জল খাবার জলে দেখলে নেই, পানি জল বলতে আপনি দেখলেন তো কি অবস্থা, চাপা জল দিয়েছে, চাপা জলে জল দিচ্ছে, কিছু হচ্ছে না। কি বলবো, আমরা সব দিনই জলে ড্রেনে সব দিনই কষ্ট পেয়েছি। আসছে দেখছে ভোটের টাইমে, দেখার পর চলে যাচ্ছে, তারপরে নিজের ভোট নিয়ে নিচ্ছে, তারপরে এরকম করে আমরা সব ঝুট ঝামেলায় তো সকালবেলা উঠে ড্রেনের জলটা ফাঁপিয়ে দিল, ওইটাকে সারাদিন আমাদেরকে ডিঙিয়ে যেতে হয়। দুর্গাপুর নগর নিগমের 41 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। যাই হোক, টেন্ডার এবং উদ্বোধন হয়ে গেছে, কাজ শুরু হবে নিকাশি নালার ব্যবস্থা। আর একটা জলের যেটা ব্যবস্থা, ওইখানে দামোদর কলোনি ওখানে ভেতরে তিনটে জলের ট্যাপ আছে। এ বিষয়ে বিজেপি নেতা সুমন্ত মণ্ডল শাসক শিবিরকে তীব্র কটাক্ষ করে বলেন, দুর্গাপুর নগর নিগম বর্তমানে কাঠমানি দপ্তরে পরিণত হয়েছে। বিনা কাঠমানিতে ওখানে কোনো কাজ হয় না। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়াটার ডিপার্টমেন্ট, তারা বর্তমানে কাটমানি ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। বিনা কাটমানিতে ওখানে কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষের জলের যে ব্যবস্থা, সেটাও ওনারা করতে পারছেন না। রাস্তা উঁচু হতে হতে এমন পরিস্থিতি হয়েছে যে কলটা মাটির নিচে প্রায় চলে গেছে। আর সেই কল যখন মাটির নিচে চলে গেছে, সেটাকে এক্সটেনশন করে আবার সাধারণ মানুষের ব্যবহারের উপযুক্ত করে তোলা, এই কাজটা ডিএমসি ছিল। কিন্তু ডিএমসিতে কেউ নেই, দেখারও কেউ নেই। ভোট আসে আর যায়, কিন্তু জল সংকটের কোনো সুরাহা হয় না। জল সংকটে ছটফট করে এই অসহায় মানুষজন। সম্ভবত প্রশ্ন উঠছে, জল সংকটে আর কতদিন ভুগতে হবে ওই এলাকার মানুষজনদের? আর প্রশাসনেরই বা কোনো ভ্রুক্ষেপ নেই কেন? প্রশ্ন আম জনতার। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।